করেছেন সভাপতি সেক্রেটারি ছিল। তো উনিও আমাদের একজন প্রভাবশালী সদস্য নির্বাচন কমিশনের। আমি অনেক অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সম্মেলনকে সফল এবং সঠিকভাবে সমাপ্ত করার জন্য আজকের এই দিক নির্দেশনামূলক প্রস্তুতি সভার সংগ্রামী সভাপতি, ফটিকছড়ির জননন্দিত নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, চট্টগ্রাম উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি কৃতি সন্তান জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল। চট্টগ্রাম উত্তর জেলার আরেক প্রভাবশালী নেতা, একসময় তৃণমূল ছাত্র নেতা এবং অভিজ্ঞ এবং দক্ষ এবং ফটিকছড়ি উপজেলা কাউন্সিলকে পরিপূর্ণভাবে সফলভাবে সমাপ্ত করার জন্য যাকে প্রধান সমন্বয় হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জননেতা জনাব হালিম ভাই, আজকে আমাদের মাঝে উপস্থিত আছে ফটিকছড়ির আরেক কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা, ফটিকছড়ির জননিন্দিত নেতা, চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী নেতা, যিনি দীর্ঘদিন ফটিকছড়িতে নেতৃত্ব দিয়ে আসছেন, চট্টগ্রাম উত্তর জেলায় নেতৃত্ব দিয়ে আসছেন, জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন ভাই। আমাদের আজকের বিশেষ অতিথি একসময় তৃণমূল ছাত্র নেতা, আমাদের অত্যন্ত স্নেহভাজন, সীতাকুণ্ড পৌরসভার নির্বাচিত বিভিন্ন সময়ে নির্বাচিত সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলার প্রভাবশালী সদস্য, জননেতা জনাব ইউসুফ নিজামী, আজকের এই ফটিকছড়ির আজকের এই সভার সঞ্চালক, ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আলম সাহেব এবং উপস্থিত আজকে চট্টগ্রাম উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট ইউসুফ সাহেব এবং ছাত্রনেতা আজিজ এবং রাহি সহ হয়তো আপনাদের অনেকের নাম আমাদের জানা নাই, এবং উপস্থিত ফটিকছড়ির আজকের এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের প্রারম্ভে আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে সদ্য সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এসেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে, আমাদের আপনার কাউন্সিলকে সুন্দরভাবে সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, যেহেতু এখন এমনি অনেক সময় অতিবাহিত হয়েছে। আগামী সম্মেলনকে সফল করার জন্য আজকের যে আপনাদের সভা, সেখানে প্রথমেই আজকের সভাপতি কিছু নির্দিষ্ট এজেন্ডা আপনাদেরকে বেঁধে দিয়েছিল। আসলে আমরা আশা করেছিলাম যে আপনারা যারা আগামী সম্মেলনকে কেন্দ্র করে আজকের এই সভা, এই সম্মেলন আপনারা দুই একজন ছাড়া অধিকাংশই সম্মেলনের আলোকে কথা বলেন নাই, যে এই সম্মেলন দুইটা পদ্ধতিতে হইতে পারে। একটা হলো বিশেষ কাউন্সিল অর্থাৎ সাবজেক্ট কমিটির মাধ্যমে, অথবা আরেকটা পূর্ণাঙ্গ কাউন্সিল হইতে পারে। আমি নিজেও 1978 সাল থেকে এই দলের সাথে জড়িত। আমি প্রথম যুব কমপ্লেক্স এবং 79 সালে আমি নিজামপুর কলেজ ছাত্র দলের সভাপতি, এবং 81 সাল থেকে আমি আমার ইউনিয়ন বিএনপি সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক, এবং 81 থেকে 99 পর্যন্ত আমি আমার ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করি। 92 সালে আমি আমাদের নীলশিয়া উপজেলা বিএনপির সাবজেক্ট কমিটির মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম ভোটাভুটির মাধ্যমে, এবং পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে 1999 সালে আবার আমি ভোটাভুটির মাধ্যমে নীলশিয়া উপজেলার
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং পরবর্তীতে ওয়ান ইভেন্টের পরে আমি নিরুৎসাহী উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং চট্টগ্রাম জেলা বিএনপি উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই সম্মেলন সেটা আপনারা কিভাবে চাচ্ছেন। সম্মেলন বড় কথা নয়, আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিশাল দল, সেটা আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলেছেন। সেখানে ফটিকছড়ি মতো একটা বৃহৎ উপজেলা, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে এটা অত্যন্ত আমার মনে হয় সবচেয়ে বড় হবে অথবা দুই একটার মধ্যে ফটিকছড়ি উপজেলা। তাহলে এখন ব্যাপক জনগোষ্ঠী, ব্যাপক নেতাকর্মী এবং ব্যাপক নেতাকর্মীর মধ্য দিয়ে আপনার এই সম্মেলন, যেমনিভাবে আপনারা ইউনিয়ন সম্মেলনে আপনারা একটা ইউনিয়নে অন্তত 10-20 জন সভাপতি হওয়ার মতো যোগ্য নেতৃবৃন্দ আমাদের আছে, সাধারণ সম্পাদক হওয়ার মতো যোগ্য নেতৃবৃন্দ আছে, একইভাবে উপজেলাতে আপনার এই ফটিকছড়ির মতো উপজেলায় আপনার 50 জন সভাপতি সেক্রেটারি হওয়ার মতো যোগ্য লোক আছে, কিন্তু আপনারা 50 জনকে সভাপতি সম্পাদক নির্বাচিত করতে পারবেন। আপনাদেরকে একজন সভাপতি নির্বাচিত করতে হবে, একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। তাই আপনাদেরকে সকলকে জাতীয়তাবাদী দলকে যেভাবে আপনারা দীর্ঘ সময় ধারণ করে আসছে এই জাতীয়তাবাদী দল করার জন্য আপনারাই বলেছেন। আপনারা আমরা সবাই, আমিও 2-3 বার জেল খেটেছি এবং অনেকগুলো মামলা এখনো আসামি। এখানে যারা আছেন আমি মনে করি কিছু অধিকাংশই এই মামলা হামলা, যারা মামলা খান নাই, ঘরে শুতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, এই যে বিষয়গুলা, এগুলোকে ধারণ করে আপনারা অন্তত আমি অনুরোধ করব সকলে সহমর্মিতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থেকে আপনাদের মধ্যেই আপনারা নির্বাচিত করবেন সভাপতি, সাধারণ সম্পাদক। আমাদের ভূমিকাটা কি? আপনাদেরকে সহযোগিতা করা, এর বাইরে আমাদের কোনো কিছু করার নাই। আপনারাই আপনাদের নেতা নির্বাচিত করবেন, ওই নেতার মাধ্যমে আপনারা ফটিকছড়িতে কাজ করবেন। আগামী দিনে একটা সুন্দর ফটিকছড়ি জনগণকে উপহার দেবে। আজকে আমাদেরকে একটু আগে আমাদের শ্রেয়ভাজন ইউসুফ নিজামী বলেছে, আমাদের চট্টগ্রাম উত্তর জেলার অত্যন্ত জনপ্রিয় নেতা, জননেন্দ্রিত নেতা। আমরা যখন ছাত্র দল করি তখন থেকে উনি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক। আর আমরা যখন রাজনীতি শুরু করি আমাদের উত্তর জেলার সভাপতি ছিলেন ডক্টর ইউসুফ সাহেব, সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল্লাহ রহমান। যাই হোক, এখন আমাদের নেতা জনাব গোলাম আকবর খন্দকার আমাদের 3 জনকে আমরা এখানে কর্তৃত্ব করার জন্য আসি নাই, অবদারি করার জন্য আসি নাই। আপনাদের সম্মেলন আপনারা করবেন, আপনাদের নেতা আপনারা নির্বাচিত করবেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কি সহযোগিতা করতে পারি? এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সালাউদ্দিন ভাই আছে, ওনারা অনেক সম্মেলন করেছেন এবং অনেক নেতা নির্বাচন করেছেন। আমাদের মাহার ভাই আছেন, ওনাদেরকে সাথে আপনারা আলোচনা করে আপনাদের সম্মেলনের কাজটা এগিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যেভাবে আপনাদের নেতা নির্বাচন করার যে সহজ পদ্ধতি আপনারা চাইবেন, আপনারা একমত হতে পারবেন, আমরা সেই জায়গায় আপনাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তবে আমাদের টিম লিডার জননেতা জনাব আব্দুল হালিম সাহেব আজকে আসতে পারেন নাই, উনি একটি জরুরি কাজে আরেকটা মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি আসতে পারেন নাই। এই বিষয়ে আজকে যে আলোচনা হয়েছে, আপনারা যেভাবে বলছেন এবং পরবর্তীতে আপনাদের এই কথাগুলো নিয়ে আমরা ইউসুফ নিজামী সাহেব এবং আমি হালিম ভাই বলবো, পাশাপাশি আপনাদের নেতা সালাউদ্দিন ভাই আছে, মাহার ভাই আছে, জহির আজম সাহেব আছে। এর বাইরে ওনারা যদি মনে করে আর কাউকেও স্পৃক্ত করে, এই খুব দ্রুত একটা সুন্দর, যেভাবে আপনাদের বক্তব্যে উঠে এসেছে, আপনারা বিভিন্ন ইউনিয়নে সুন্দর এবং সফল সম্মেলন করেছেন, নিশ্চয় আপনারা সেই অনুভূতি থেকে, সেই উপলব্ধি থেকে, সেই অভিজ্ঞতা থেকে আগামী উপজেলা সম্মেলনকে যদি আপনারা এইভাবে সহযোগিতা করে এগিয়ে নেন, তাহলে আপনারা নিশ্চয় একটা সুন্দর সফল সম্মেলন উপজেলাতে করতে পারবেন, এই আশা আমি রাখছি। সর্বোপরি আমি আর ওইদিকে আজকে যাব না, 2-1টি কথা রাজনৈতিকভাবে বলতে চাই যে আমরা যেই 17 বছর আমাদের যে আন্দোলন সংগ্রাম, যে কষ্ট, এটাকে আপনারা ধারণ করে আমি আশা করব যে নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি, 2-1 জন বলছেন যে আমরা অনেক দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা ওগুলা থেকে বিরত থাকবো।
আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলতেছে আমাদের একটা কঠিন সময় আমাদের জন্য সামনে। দীর্ঘ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, এদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ ভোট দিতে পারে নাই, ভোট দিতে তারা বুঝে না। আগামীতে আমাদের একটা যে কঠিন সময় আসতেছে, আমাদেরকে একটা ভোটে অংশগ্রহণ করতে হবে। সেই ভোটে আমাদেরকে বিজয় অর্জন করে যেভাবে প্রতিটা এই দেশের স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার শুরু থেকে প্রতিটা মুহূর্তে এই দেশে জাতীয়তাবাদী দলের প্রয়োজন ছিল, জাতীয়তাবাদী দলের নেতার প্রয়োজন ছিল। যেমনিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের নেতা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের স্বাধীনতার যে আজকের সুফল এটা অর্জনের জন্য ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে। পরবর্তীতে আবার এই দেশে যখন গণতন্ত্র বাকশালের মধ্য দিয়ে রহিত হয়েছিল, আবার এদেশের প্রয়োজনে জনগণ ওনাকে ক্যান্টনমেন্ট থেকে এনে আবার এদেশে আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্র এই দেশে চালু করেছে। পরবর্তীতে আমাদের দেশ নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া এ দেশের সংসদীয় গণতন্ত্র 91 সালে চালু করেছে। তাই প্রতিটা দুর্যোগে দুঃসময়ে এদেশের মানুষের পাশে, জনগণের পাশে বিএনপি ছিল। এই জন্য বিএনপির অনেক দায়িত্ব। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির নেতা কর্মী, আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। যে যেখানে আছে সকলকে ওইভাবে আপনার এলাকায়, সমাজে, সব জায়গায়, ব্যবসায় আমাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, যেন আমরা আগামী নির্বাচনে এবং একটা সুফল বিএনপির পক্ষে আনতে পারি, বিএনপিকে বিজয় করে আবার ক্ষমতায় আনতে পারি। এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এই কাজ করতে হবে। যাই হোক, আপনারা অনেক কষ্ট করে সবাই এতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে এই দলের জন্য ত্যাগ স্বীকার করতেছে। এই জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এবং মিরসরাই বিএনপির পক্ষ থেকে, মিরসরাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।